পবিত্র কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার সম্প্রদায় মানুষ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দা তোমরা মরবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান না হও। আল্লাহ বলছেন, বান্দা তোমরা মরবে না যতক্ষণ না পর্যন্ত প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান না হও। আজকে বলেন, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান হব কিংবা বুঝবো কি করে ওই ব্যক্তিটা প্রকৃত মুমিন, ওই ব্যক্তিটা প্রকৃত মুসলমান? মুখে দাড়ি থাকলেই প্রকৃত মুমিন হওয়া যায়? মাথায় টুপি দিলেই কি প্রকৃত মুমিন হওয়া যায়? মুমিন হওয়া বা মুমিনকে দেখে চিনা উপায় কি? কোনদিন চিন্তা করলাম না। না নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, হজ করেছি, যাকাত দিয়েছি, মাথায় টুপি লাগিয়েছি, যে মুখে দাড়ি রেখেছি, আমি হলাম প্রকৃত মুমিন। যে না, প্রকৃত মুমিনের যে গুণ, একটা বাচ্চা ছেলে বালককে যদি ফলো করেন আপনি পেয়ে যাবেন। তাই বলেছেন, বাচ্চা ছেলে যদি মারা যায়, ইন্তেকাল হয়ে যায়, সেই বাচ্চাটাকে জান্নাতি বলা হয়, ঠিক না? মাসুম বাচ্চা যদি ইন্তেকাল হয়, সেই বাচ্চাটাকে জান্নাতি বলা হয়, কারণ তার ভিতরে প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমানের গুণ নমুনাটা পাওয়া যায়। যে প্রকৃত মুমিন হবে সে সকলের কাছে প্রিয় হবে, কারো কাছে অপ্রিয় হবে না। একটা বাচ্চা ছেলে দেখবেন, বাপের সঙ্গে ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব থাকার পরেও কোলেতে যদি দেখতে পায়, অন্তত বাচ্চাটাকে ইশারা দিই কি দিই না? যে প্রকৃত মুমিন হবে, প্রকৃত মুসলমান হবে, সে সর্বসময় সত্য কথা বলবে। একটা বাচ্চা ছেলেকে জনম দুঃখিনী মা যদিও শিখিয়ে দেয় গোপন কোনো কথা, সেটাকে বাবাজি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে প্রকাশ করে দেয় কি দেয় না? আজকাল আমার আপনার ভিতরে এই প্রকৃত মুমিনের গুণগুলো কি পাওয়া যায়? আজকে উঠতে মিথ্যা, বসতে মিথ্যা, খেতে মিথ্যা, শুতে মিথ্যা, মিথ্যার আশ্রয় তো আমি আপনি নিতে শিখে গিয়েছি। যে প্রকৃত মুমিন হবে সে নিজে ঠকবে, অপরকে ঠকাতে পারবে না। নিজে ঠকে যাবে, অপরকে কোনোদিন সে ঠকাবে না। একটা বাচ্চা ছেলে দেখবেন নিজে ঠকে, অপরকে ঠকায়, ঠকাতে পারে না। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, আমার নবীর আদর্শ একটা অমুসলিমের বাড়িতে জন্ম নিয়েছে। এই 2 বছর আগে একটা ভিডিও আপনাদের সামনে এসে হাজির হয়েছিল, দেখেছেন কি জানি না, একটু স্মরণ করিয়ে দিচ্ছি। একটা 3তে পড়া বালককে জিজ্ঞাসা করছে মাস্টার মশাই, খোকা, সমস্ত ছাত্রগুলোকে একত্রিত করে জিজ্ঞাসা করছে, খোকা বড় হয়ে তোমরা কি হবে? কেউ বলছে আমি ডক্টর হব, কেউ বলছে মাস্টার হব, কেউ বলছে আর্মি হব, কেউ বলছে পুলিশ হব। একটা 3তে পড়া বালককে জিজ্ঞাসা করা হচ্ছে, ভালো ভালো তুমি কি হতে চাও? বলছে স্যার আমি বড় হয়ে বোকা হব, বোকা। স্যার তখন বলছে, খোকা তুমি যদি বড় হয়ে বোকা হও, জগতের মানুষ তো তোমাকে ঠকাবে। ওই বালকটা বলেছিলেন, স্যার জগতের মানুষ আমাকে ঠকাবে, আমি ঠকবো, আমি তো কাউকে ঠকাবো না। ছেলেটার নাম হলো রিক বাগদি। তাহলে এই নাম শুনে কি মনে হলো মুসলমানের বাড়ি? যে না, একটা অমুসলিমের বাড়ির সন্তানের শিক্ষা দেখেন, স্যার বড় হয়ে আমি বোকা হব, জগতের মানুষ আমাকে ঠকাবে, আমি তো কাউকে ঠকাবো না। আমি নিজে টুপি পরেছি, অপর ব্যক্তিকে কি করে টুপি পরাবো সেই চিন্তায় ঘোরাফেরা করি। ভুল বলছি? প্রকৃত মুমিন যে হবে সকলের কাছে প্রিয় হবে, কারো কাছে অপ্রিয় হবে না। প্রকৃত মুমিন যে হবে সর্বসময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। প্রকৃত মুমিন যে হবে সকলের কাছে ঠকবে, সে অপরকে ঠকাবে না। আজকে দেখেন এই চালচলন কি আমার ভিতরে পাওয়া যায়? নামাজও পড়ি, রমজানের রোজাও রাখি, মা বাপের খাই খেদমত করি, পাশাপাশি মিথ্যা কথা বলি। নামাজও পড়ি, পাশাপাশি হারাম কাজগুলো করি, রমজানের রোজাও রাখি, হারাম খাদ্য খাই। এটার নাম প্রকৃত মুমিন নয়।
যে এগুলোর নাম হলো মুনাফিক। কি নাম? আর মুনাফিকের স্থান হবে আল্লাহর নবী বললেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চিত মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে জ্বলন্ত আগুনের ভিতরে। মুনাফিক দেখে চিনবেন কি করে? মুমিন দেখে চিনার যেমন কথা বললাম, আল্লাহর নবী ১৫০০ বছর আগে আমাকে আপনাকে মুনাফিকের লক্ষণ জানিয়ে দিয়েছিলেন। আর বাউ মান কুন্না ফিহি কানা মুনাফিক। মুনাফিকের আলামত হবে ৪টি। কয়টি? মুনাফিকের আলামত হবে ৪টি। প্রথম নাম্বার মুনাফিকের আলামত হবে ইজা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলবে কথাই কথাই মিথ্যা কথা বলবে। আজকে তো মিথ্যা আমার বাড়ি থেকে দূরে সরাতে পারলাম না। মুনাফিকের দ্বিতীয় নাম্বার আলামত হবে ওয়াইজা ওয়াদা আখলাফা, সে ব্যক্তি ওয়াদা করে ওয়াদা খিলাফ করবে। এটাও আমার বাড়ি থেকে সরাতে পারলাম না। মসজিদ হবে, মাদ্রাসা হবে, মক্তব হবে, যে এরকম মাহফিলে বসে হাত তুলে দিলাম, আমার নাম লেখেন ১০,০০০ টাকা, আমি হুজুর হয়ে তাকবীরের ধ্বনি উড়িয়ে দিলাম। পরে যখন চাইতে গিয়েছে বলছে সোনার দাম আপ ডাউন হচ্ছে তো জানা নাই, তুই কি মুখ চাইতে এসেছিস? এ ওয়াদা খিলাফ হলো কি হলো না? নিয়ত করবে, নিয়ত করা ভালো, কিন্তু ওয়াদা করা ভালো নয়। নিয়ত করে যদি আপনি মারা যান, মরে যান, ইন্তেকাল হয়ে যান, পূরণ না করতে পারলেও আল্লাহর মায়া দয়াতে ওই নিয়তের দরুন আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, কারণ আপনার নিয়তটা ভালো ছিল। যে আল্লাহর নবী বলছেন মুনাফিকের দ্বিতীয় নাম্বার আলামত খসলত হবে ওয়াইজা খাসামা ফাজারা, তারা যখন ঝগড়া করবে বিশ্রী ভাষায় গালিগালাজ করবে। আজকাল ঝগড়া লাগে না, যার সঙ্গে যার যত বন্ধুত্ব সে তাকে তত গালিগালাজ করে ডাকাডাকি করে। কি করে? এক ভাই অন্যায় করেছে, সেই ভাইয়ের অন্যায়টাকে আমাকে ধরিয়ে দিতে হবে। রাসূল যেভাবে অন্যায়গুলোকে ধরিয়ে দিয়েছেন সেইভাবে, তবেই তো নবীর উম্মত বলে দাবি করতে পারবো। আমি যদি গালিগালাজ তাকে করি, সে ওই পথটা থেকে আরো খারাপের দিকে যাবে, ভালোর দিকে আর ফিরবে বলে মনে হয় না। আল্লাহর নবী বলেন মুনাফিকের চতুর্থ নাম্বার আলামত হবে ওয়াইজা আহাদা গদারা, মুনাফিকেরা যখন চুক্তি করবে সেই চুক্তিটাকে ভঙ্গ করে দেবে। আল্লাহর নবী তাই বললেন এই ৪টি স্বভাব যার ভিতরে পাওয়া যাবে, ৪টি আলামত যার ভিতরে পাওয়া যাবে, তারাই হবে ফার্স্ট ক্লাস মুনাফিক। আর এই মুনাফিকের স্থান হবে আল্লাহর নবী বলেন জাহান্নামের সর্বনিম্ন স্তরে জ্বলন্ত আগুনের ভিতরে। আমি নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, নামাজও পড়ি, খিস্তি বাবাজি গালিগালাজ করি, এদিকে রমজানে রোজাও রাখি, হারাম কাজ করি, তাহলে ভালোটাও ধরলাম, খারাপটাকেও ধরলাম। এ স্বভাব তো মুনাফিকের। আল্লাহর নবী বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী বলেন আমি বিশ্বনবী তোমাদের কাছে যেটা আদেশ আকারেতে এনেছি তার প্রতি তোমাদের জীবনটাকে চালিত করো, তার প্রতি তোমাদের জীবনটাকে অতিবাহিত করো। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে যেটা বর্জন আকারেতে এনেছি ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি বিশ্বনবী যেটা বর্জন আকারেতে এনেছি সেটা থেকে তোমাদের জীবনটাকে দূরে সরিয়ে নাও। আমি রাসূল যেটা আদেশ আকারে এনেছি সেটাকে ধরো, রাসূল যেটা বর্জন আকারে এনেছি সেটাকে ছাড়ো। রাসূল যেটা আদেশ আকারেতে এনেছে সেটাকেও ধরেছি, আর রাসূল যেটাকে বর্জন আকারেতে এনেছে সেটাকেও ধরে রেখেছি। কি রাখি? এর নাম নবী মানা নয়, এর নাম ইসলাম মানা নয়, এর নাম কোরআন মানা নয়, এর নাম শরীয়ত মানা নয়। হ্যাঁ, একটাকে ধরেছি যেমন, অপরটাকে আমাকে আপনাকে ছাড়তে হবে, তবেই তো ইসলাম মানা, তবেই তো নবী মানা, তবেই তো আল্লাহ মানা, তবেই তো কোরআন মানা হবে। না রাসূল এনেছেন মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচারী যাবে না, পাশাপাশি নামাজ এনেছে, রমজানে রোজা এনেছে, হজ এনেছে, যাকাত এনেছে, মা বাপের খাই খেদমত এনেছে, এটাকেও আমাকে আপনাকে বাস্তবে রূপ দিয়ে চলতে হবে, তবেই তো সাকসেসফুল ইমানদার বান্দা হবে। রাসূল এনেছে, হারামটাকেও ধরেছি, হালালটাকেও ধরেছি। মাইক ঠিক আছে, কমাবে না সাউন্ড? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যে অসুবিধা হচ্ছে না তো? রাগ করছেন, দুঃখ পাচ্ছেন কষ্টে? যে আপনার তো ছোট ভাই হিসেবে, যে আপনাদেরই তো আমি সন্তান, আপনাদের মনে কষ্ট দিতে আমি আসি না, কিন্তু রাসূল যেটা আদেশ আকারে এনেছে সেগুলোকে আমি আপনি ছেড়ে দিয়েছি। বিশ্বনবী এসেছিলেন, কালো যুগ বিদায় নিয়েছিল, বর্বরতার যুগ বিদায় নিয়েছিল, যে আল্লাহর নবী আসার পর একটা আলোর যুগ আমাকে আপনাকে দিয়েছিলেন। কি দেয় না?
সেই আলোর যুগ থেকে আমি আবার অন্ধকারের যুগটাকে টেনে এনেছি। সে জামানায় বিশ্বনবী আসার আগেতে কোনো বাড়িতে যদি কন্যা সন্তান হতো তাদেরকে তো মাটি চাপা দেওয়া হতো, কারণ জগতের মানুষ তো তার পিতাদেরকে, কন্যার পিতাদেরকে কাপুরুষ বলে ডাক দিত, তাদেরকে তো ছোট বড় কথা শুনতে হতো। সেই কারণেতে কাপুরুষ থেকে বাঁচার জন্য, ছোট বড় কথা থেকে বাঁচার জন্য ওই সমস্ত নারীর পিতারা তাদের কন্যাগুলোকে মাটি চাপা দিয়ে দিত। আজকে সেই যুগ আবারও ফিরিয়ে এনেছি। কারো বাড়িতে যদি প্রথমে কন্যা সন্তান হয়, চাচা গিয়ে সুর তুলছে, কি রে প্রথমেরটাই কন্যা, ওঠে কি ওঠে না? চাচা আপনার কটা ছেলে মেয়ে? না আল্লাহ আমার দুটো মেয়ে দিয়েছে। দুটোই মেয়ে, এ সুর ওঠে না? ভুল বলছি? তাহলে সেই কালো যুগ তো আবারও আমরা ফিরিয়ে এনেছি। যে কালো যুগ বিদায় রাসূলুল্লাহ করেছিলেন না, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী, আমার আল্লাহ পাক তোমার तमाम জীবনের গুনাহ maaf করে দিয়েছেন, কারণ তুমি ঈমানদার হয়েছো, কলেমা পড়েছো, বাবা তোমার জীবনের গুনাহ maaf হয়েছে। সাহাবী আল্লাহর নবীর হাত ধরে ওঝন নয়নে কাঁদছেন, হুজুর আমার কি আল্লাহ পাক तमाम জীবনের গুনাহ maaf করে দিয়েছে? হ্যাঁ সাহাবী, আমার আল্লাহ তোমার तमाम জীবনের গুনাহ maaf করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কি সেই দিনের গুনাহটাও maaf হয়েছে? আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, কোন দিনের গুনাহ? সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথমে আমার আল্লাহ পাক আমার যখন সন্তান দেয়, আমি সন্তানটার মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখি আল্লাহ আমাকে নারী কন্যা সন্তান দিয়েছে। কন্যা সন্তানের মুখে মণ্ডলের দিকে তাকিয়ে আমি জগতের মানুষের কাছে আমার দাম কমে যাবে, ওয়েট কমে যাবে, জগতের মানুষের আমাকে কাপুরুষ বলে ডাক দেবে, এই চিন্তায় চিন্তিত হয়ে ওই নারীটাকে মাটি চাপা দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথমে কন্যা সন্তানটাকে মাটি চাপা দিলাম, আমি আবারও সন্তান নিলাম, আল্লাহ পাক আমাকে আবারও সন্তান দিয়েছিলেন, দ্বিতীয়বার কন্যা সন্তান দিয়েছিলেন। আমি সন্তানের মুখমণ্ডল দেখি, দেখার পরে মনে হলো এটাও তো আমার কন্যা সন্তান আমার আল্লাহ দিয়েছে, দ্বিতীয়টাকেও আমি মাটি চাপা দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক তৃতীয় আমি যখন সন্তান নিলাম, তৃতীয়টাও কন্যা সন্তান দিয়েছিলেন। আমাকে আল্লাহ পাক 8টা সন্তান দিয়েছিলেন, এই 8টা সন্তানই দিলেন কন্যা সন্তান। আমি 8 কন্যা সন্তান পিতা হয়ে ওই 8টা কন্যা সন্তানকে মাটি চাপা দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহটা কি আমার আল্লাহ পাক ক্ষমা করেছে? আল্লাহর নবী বলছেন, বাবা সাহাবী, যখন এই গুনাহের কাজগুলো তুমি করেছিলে, তোমার কাছে দ্বীন ছিল না, ইসলাম ছিল না, শরিয়ত ছিল না, হারাম হালাল ছিল না, ন্যায় অন্যায় ছিল না, বাবা সাহাবী না জানার কারণে এই গুনাহের কাজগুলো করেছিলে, আমার আল্লাহ পাক তোমার तमाम জীবনের গুনাহ maaf করে দিয়েছে। আজকে সেই যুগ তো আমি আপনি নামিয়ে এনেছি যে বিশ্বনবী আসার পরে নারীদের মর্যাদা দিয়েছে, বিশ্বনবী আসার পরে তো নারীরা স্বাধীনতা পেয়েছে। আজকে কিছু মেয়েরা বলে থাকে, কিছু নারীরা বলে থাকে না নারীদেরকে ইসলাম স্বাধীনতা দেয় না। এ ভুল বলছি? নারীদেরকে ইসলাম স্বাধীনতা দেয় না, কারণ ওদের মতন হাফ প্যান্ট আর শর্ট গেঞ্জি পরে রাস্তাঘাটে বাঁদরের মতো ঘুরবে, সেটাই হলো নারীর স্বাধীনতা। বরখাটা বা স্বাধীনতা তারা জানে না। এই যে স্বাধীনতা দেয় না, এই আওয়াজটা তুলছে ইসলাম আসার কারণে। যদি ইসলাম যদি না আসতো, তাদের পিতারাও তাদের মতন জমিনেতে বালু চাপা দিয়ে দিত, কি দিত না? আল্লাহর নবী আসার পরেতে আল্লাহর নবী ঘোষণা করছে, আমার সাহাবীরা, আজ থেকে যার বাড়িতে একটা কন্যা সন্তান আমার আল্লাহ পাক প্রথমে কন্যা সন্তান দেবে, সেই বাড়িটায় আল্লাহ পাকে জান্নাতের সুসংবাদ পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, যে বাড়িতে আমার আল্লাহ পাক দুটো কন্যা সন্তান দেবে, আর ওই কন্যা সন্তানগুলোকে ভালোভাবে যদি বড় করে তুলে বিবাহ দিতে পারে, তাদের পিতারা আমি রাসূলুল্লাহ একই জান্নাতের পাশাপাশি থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের, কন্যাদের মর্যাদা, ইজ্জত তো আল্লাহর নবী আসার পরে বেড়েছে। দুঃখ লাগে, কষ্ট লাগে, ইসলামটাকে বোঝার চেষ্টা করলাম না, ইসলামটাকে জানার চেষ্টা করলাম না। কত ত্যাগের বিনিময়ে ইসলাম এসেছে, দ্বীন এসেছে, কোরআন এসেছে, নবীর আদর্শটা আমার বাড়িতে যে এসেছে কত ত্যাগের বিনিময়ে। কারণ আল্লাহর নবীকে বড় বড় তাবর তাবর নেতারা অফার দিয়েছিলেন, মুহাম্মদ পেট ভরে যদি খেতে চাও পেট ভরে খেতে দেওয়া হবে, সুন্দরী যদি নারী চাও সুন্দরী নারী দেওয়া হবে, নেতার গদি যদি চাও বাবা নেতার গদি দেবে। ছোট্ট একটা বাবা, তোমাকে দ্বীন প্রচার বন্ধ করতে হবে, ইসলাম প্রচার বন্ধ করতে হবে।
আল্লাহ নবীর চাচা জানকে বলেছিলেন, ও চাচা জান চলে যান চলে যান, ওই মক্কার কুফারে কুরাইশদের কাছে চলে যান, তাদের কাছে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটাকে তুলে দেবেন, আমাকে পেট ভরে খেতে না দিয়ে, সুন্দরী নারী না দিয়ে, নেতার গদি না দিয়ে, ও চাচা জান ওই আকাশের সূর্যটা দেখিতে পান, ওই আকাশের সূর্যটা যদি আমি রাসূলুল্লাহ আমার ডান হাতে তুলে দেন, আমার ডান হাতে এনে দেন, ওই আকাশের চন্দ্র আমি রাসূলুল্লাহ যদি আমার বাম হাতে এনে দেয় তুলে দেয়, তথাপি আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচার, দ্বীন প্রচার, ইসলাম প্রচার আমি রাসূলুল্লাহ জীবনে বন্ধ করব না। চাচা যান আমাকে নেতার গদি নয়, সুন্দরী নারী দেওয়ার দরকার নয়, আমাকে যদি ওই আকাশের চন্দ্র তারা আনতে পারবে না জানি, ওই আকাশের সূর্য তারা হাতে তুলে দিতে পারবে না এটাও জানি, যদিও তারা সম্ভব করে আমার হাতেও তুলে দেয়, তথাপি আল্লাহ দেওয়া দায়িত্ব কলেমা প্রচার বন্ধ করব। এই পাখা সুইচ কোথায় বন্ধ করে দাও। যে আজকে তো সেই দিন আমার বাড়িতে এসেছে, ইসলাম তো আমার বাড়িতে এসেছে, কোরআন তো আমার বাড়িতে এসেছে। দেখেন কুফারে কুরাইশেরা প্রথমে কি করলেন না, অফার দিলেন তিনটে, পেট ভরে খেতে দেব, সুন্দরী নারী দেব, নেতার গদি দেব। আল্লাহর নবী একটা কদম অগ্রসর হলেন না, নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী গুটি গুটি পাইতে বার হলেন, কিছুদিন পরেতে আবারও আল্লাহর নবীকে ধরলেন, শর্ত দিচ্ছে, ও যুবকেরা মক্কার কুফারে কুরাইশেরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ প্রথমে বাবা তিনটে অফার দিলাম, সেই তিনটে অফারকে অমান্য করে দিলেন, তবে বাবা আজকে একটা শর্ত নিয়ে তোমার কাছে হাজির হয়েছি, তোমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব, তোমার দ্বীন মেনে নেব, কোরআন মেনে নেব, শরীয়ত মেনে নেব, তোমাকে নবী বলে মেনে নেব। ও বাবা মুহাম্মদ শর্ত বাবা একটা, আমাদের যত দেব দেবী রয়েছে তোমাকে মেনে নিতে হবে, যদি তুমি তোমারটা মেনে নাও, যদি তুমি আমাদেরটা মেনে নাও, আমরা তোমারটাকেও মেনে নেব। যে যদি আমাদেরটা তুমি মানো, আমরা তোমারটাকে মেনে নেব। আজকে কিছু কথা আছে যে বলে থাকে না যে ধর্ম যে যার উৎসব সবার, এই ধরনের কথা কিন্তু তারাও তুলেছিল বিশ্ব নবীর কাছে, তোমারটাও মেনে নেব, আমারটাও মেনে নাও। কিন্তু তা বলে আমি আপনি হাকিকাতে তাদের পুজোর প্যান্ডেলে গিয়ে প্রসাদ খাবো, এটা ইসলাম আমাকে আপনাকে অধিকার দেয় না। আল্লাহর নবীকে অফার দিলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী, তোমাকে নবী বলে মেনে নেব, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব, কারণ শর্ত হলো একটাই, আমাদের যত দেবদেবী রয়েছে তোমাকে মেনে নিতে হবে। আল্লাহ নবী দেখতে পাচ্ছেন সম্পর্কে যারা আমাকে অফারটা দিচ্ছেন তারা তো আমার সম্পর্কে চাচা হয়, কি উত্তর দেব? রাসূলুল্লাহ থমকে গেলেন। আচ্ছা রাসূলুল্লাহ কি মন গড়া কথা বলতেন? কোন কথাটা মন গড়া বলতেন না, যতটুকু বলতেন আল্লাহ পাক বলে পাঠাতেন জিবরিল আমিনের মারফত, আল্লাহ নবীর কাছে যখন এসে হাজির হতেন সেই কথাটা আল্লাহ নবী তুলে দিতেন। আল্লাহ নবী থমকে গেলেন। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমার আল্লাহ পাক মালায়েকা ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার রাসূলের কাছে গিয়ে বলেন, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ। যে আল্লাহ পাকের নবী বলছেন, যে আল্লাহ পাক বলছেন, এ জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো, কুল হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ। কাফেরগণ মানে কি বলেন তো? কাফের মানে আমরা তো ভাবি গালিগালাজ দিচ্ছে অমুসলিম ভাইদেরকে, তারা ভাবে না, কিন্তু না, কাফের বাংলা অর্থ দাঁড়াচ্ছে যারা অস্বীকারী, আমার আল্লাহকে যারা মানে না, নবী যারা মানে না, তাদেরকে কাফের বলে আরবিতে, বাংলায় বলে অস্বীকারী, ঠিক না?
ভুল বলছি? যে হয়তো তারা ভাববে ও মুসলিম আমাকে কাফের বললো, কাফের মানে বিশাল একটা ব্যাপার না। আপনারা আমার আল্লাহকে মানেন না, তাই তো বলছে আপনারা অস্বীকারী, ঠিক না ভুল? আল্লাহ পাকের নবী বললেন, কুল, আল্লাহ পাক বলছেন ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ, লা আবুদু মা তাবুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও তার ইবাদতকারী না যার ইবাদত আমি করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদত করি নাই তার যার ইবাদত তোমরা করে আসছো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও তার ইবাদতকারী না যার ইবাদত আমি করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম হলো কুফর তোমাদের জন্য, আমার ধর্ম হলো ইসলাম, আমি নবী আমার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর নবীকে বলছেন কি, যে ও নবী আপনি তাদেরকে বলে দিন যে আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার ইসলামে থাকতে গেলে ন্যায়ের পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে। কোরআন তাই জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে ইসলামের ভিতরে থাকতে গেলে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। আমি এ ডালেও থাকবো সে ডালেও থাকবো, এটা নবী মানা না। আজ বুঝাতে পারছি? যদি মানেন তো মানার মতো মানেন, তবেই সাকসেস হবেন। কারণ রাসূলুল্লাহর আদর্শ যদি আমার আপনার বাড়িতে থাকতো, জগতের মানুষ তো আমাকে আপনাকে দেখে সেলুট করত। আর সেলুট হয় না, গালিগালাজ করে আমাদের হারকাত দেখে, আমাদের কৃষ্টি কালচার চলাফেরা দেখে তো জগতের মানুষেরা আমাকে আপনাকে গালিগালাজ করে। কারণ আল্লাহর নবী বলছেন খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের ভিতরে সেই ব্যক্তি হবে উত্তম যে পরের উপকার করে। আজকাল পরের উপকার হয় না, ক্ষতি হয়। হ্যাঁ জোরে বলে, ঝাড়ে আর বাঁশ আছে বা? হ্যাঁ, সব তো গ্রামের হাতে হাতে নিয়ে ঘুরছি, কখন সুযোগ পায় দুঃখ লাগে, কষ্ট লাগে। এটা কিন্তু আমার নবীর আদর্শ নয়। আমার নবীর আদর্শ হলো, আল্লাহর নবী বলছেন ইজা তাবাখতা মারকাতান ফাআকসিরু মাউহা, তোমরা যখন তরকারি রান্না করবে ওই তরকারিতে বেশি করে পানি দেবে, পানি ঢালবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই তো নবীর আদর্শ। আল্লাহর নবী বললেন ইজা তাবাখতা মারকাতান ফাআকসিরু মাউহা, তোমরা যখন তরকারি রান্না করবে ওই তরকারিতে বেশি করে পানি ঢালবে, পানি দেবে, যাতে তোমার প্রতিবেশীর বাড়ি ওই তরকারি পৌঁছে যায়। আল্লাহর নবী বললেন সে ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে উজাড় ফুর্তি করে পেট ভরে জনমের খাওয়া খায়, অথচ তার প্রতিবেশী অনাহারে রয়। ওগো মুসলমান, শুনতে কি পাও? পাশের বাড়ির খবর নিয়ে তবে পেট পুড়ে খাও। তুমি যদি খোদাকে খুশি করতে চাও, প্রতিবেশী গরিবদের আপন করে নাও, মাছ গোছ যা কিছু হাঁড়িতে পাকাও, কিছু কিছু দিয়ে তাদের আহার করাও, সাধ্য মতো যা পারো দান করে দাও। এভাবে তাদের যদি খাওয়াও পরাও, হাসি মনে খুশি মনে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। যে আজকে নবীর আদর্শ আমার আপনার বাড়ি থেকে দূরে সরে গিয়েছে। আল্লাহর নবীর আদর্শ আমার বাড়িতে আমি একটু তোলার চেষ্টা করছি, অসুবিধা হচ্ছে না তো? যে মাইক কি এখনো ঠিক হয় না তোমার? হয়ে গেছে তো? ও তো আল্লাহর নবী রাসূল বলছেন তোমরা তরকারি রান্না করলে বেশি করে পানি দাও। যদি আলু বা গোশত দিতে তোমাদের কলজে বাঁধে, তাই পানি আর হালকা করে বাড়িয়ে দাও, প্রতিবেশীকে মিলেমিশে খাও। আজকাল প্রতিবেশী তো দূরের কথা, আপন ভাইয়ের খবর রাখি আমরা। হ্যাঁ, এক মায়ের দুই সহোদর ভাই পাশাপাশি বাস করে, কিন্তু কথাবার্তা নাই, যে যার আই করে যে যার খায়, চোখে চোখে দেখা হলে মুখ ঝাপটায়। ভাই ভাই টুকিটাকি হয়েছিল, তাই বহুকাল চলে গেল মিটমাট নাই। তাই আমি গুনাহগার শহীদ আফ্রিদি হোসেন আপনাদের পায়ে হাতে ধরে বলে দিয়ে যাই, ভুলে যান হিংসা করা পাবে যে রেহাই, নহিলে সকল আমল পুড়ে হবে ছারখার। কাঠকে আগুন যেমন ছাই করে ফেলে, হিংসার কারণে আপনার ইবাদত, উপাসনা, আরাধনা, প্রার্থনা, জপ, জিকির যাবে বিফলে।
তাই হিংসা বিদ্বেষ যারা ত্যাগ করে চলে তারাই হলো খাঁটি মুমিনের দলে। হিংসাটাকে আমাকে আপনাকে অন্তর থেকে দূরে সরিয়ে দিতে হবে। আজকে লক্ষ্য করলে দেখা যায় আদা আর কাঁচকলা মিলে কোনো দিন সে কোকিলের রব শুনে কাক জলে হিংসে, তেলে দেওয়া বেগুনে ঝগড়া করে দেখনে ছ্যাক ছ্যাক করে যেন খেতে আসে এখনে। তেলে আর বেগুনে দিয়ে দেখবেন যেমন ছ্যাক ছ্যাক করে ওঠে, আজ মুসলমানকে দেখে ছ্যাক ছ্যাক করে উঠছে। রহিম ঘর করেছে দুতলা, করিম মাচানে বসে কলজে আগুন জ্বলা বন্ধ করেছে। কি রে তোর কলজে পুড়ে যাচ্ছে নাকি? পয়সা পেলো কোথা থেকে? ভুল বলছি না ঠিক বলছি? বলে কেউ একটা ভালো গাড়ি কিনেছে, আমার কলজে পুরা গন্ধ বার হচ্ছে। কি রে কি হলো? না ও গাড়িটা কি বুঝেছিস তো, রাতারাতি গাড়ি কিনছে মানে আরে ও কোন পয়সায় কোন টাকায় কিনেছে, কিয়ামতের দিনে আল্লাহ কিন্তু হিসাব দেবে। সে আল্লাহ পাক কিয়ামতের দিনে হাসরের ময়দানে বান্দা বান্দীদিগকে একত্রিত করে জিজ্ঞাসা করবে, ওয়ামা লিহি মিন আইনা ইকতাসাবাহু। বান্দা বলো পৃথিবীর জমিনে যে ধন সম্পত্তি উপার্জন করেছিলে, সেই ধন সম্পত্তিটা কোন পথে উপার্জন করেছিলে? হারাম পথে না হালাল পথে? ন্যায়ের পথে না অন্যায়ের পথে? সত্যের পথে না মিথ্যার পথে? আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে? এই হিসাব তো আল্লাহর দরবারে সে দেবে। আপনার কাছে কি ওই চায়ের দোকানে বসে, মাচানে বসে, সানের ঘাটে বসে তার নামে গীবত করার অধিকার তো ইসলাম আপনাকে দেয় না। ভুল বলছি? নামাজ পড়ে বার হলাম, সানের ঘাটে বসে এর বিরুদ্ধে কথা তার বিরুদ্ধে কথা, দুটো নেকি কামানোর আশায় ঢুকেছিলাম মসজিদে, 5টা গুনাহার কাজ করলাম মসজিদ থেকে বার হয়ে। এই নামাজ বাঁচাতে পারবে? আমরা তো জানি কঠিন কবরে ঢুকবো, 3টে প্রশ্ন হবে, উত্তর দিতে পারলি রাস্তা ক্লিয়ার, না ওখান থেকে আরো একটা জায়গায় উঠতে হবে। বলে আপনি কি বড়রামবাটি বাজারেতে নাম লিখে আপনার বাড়িতে চলে আসতে পারবেন? না ওখান থেকে টোটো অটো চাপতে হবে? বলে কবরে ঢোকার সঙ্গে সঙ্গেই জান্নাত, না ওখান থেকে আরো একটা জায়গায় উঠতে হবে? একটু বলে। আল্লাহ পাকের নবী বললেন, লা তাযুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইসআল আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা বালাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মা যামিলা ফীমা আলিমা। যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবীদের 1000 বছর আগে জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের মাঠে দিয়ে আমার আল্লাহ পাক বান্দা বান্দীদিগকে একত্রিত করে 5টি বিষয়ের প্রশ্ন করবেন। কয়টি বিষয়? কবরে হবে 3টে, হাসরে হবে 5টা, টোটাল মিলিয়ে হলো 8টা। এই 8টি প্রশ্নের উত্তর আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আর এই 8টা প্রশ্নের উত্তর যদি দিতে পারি তবেই তো সাকসেস। কবরে হবে বান্দা তোমার রবকে, বান্দা তোমার নবীকে, বান্দা তোমার দিন কি। আমি ভাইয়ের 1.5 হাত জায়গা জমি আত্মসাৎ করে কবরে ঢুকলাম, উত্তর দিলাম আমার রব আল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বীন হলো ইসলাম। তাহলে ভাইয়ের যে হকগুলোকে ফাঁকি দিলাম, এর উত্তরটা কে দেবে? পাশেই রয়েছে, হ্যাঁ আমার পেছনেই থাকবে আমার ছোট ভাই, সে উত্তর দেবে। ও যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দীদিগকে একত্রিত করে সর্বপ্রথম নাম্বার প্রশ্ন করবেন, আন উমরিহি ফীমা আফনাহু। ও আমার বান্দা, ও আমার বান্দি, বলো 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 বলো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদিগকে একটা সুন্দর জীবন দিয়েছিলাম, সেই জীবনটাকে তোমরা কোন পথে অতিবাহিত করেছিলে? হারাম পথে না হালাল পথে? ন্যায়ের পথে না অন্যায়ের পথে? সত্যের পথে না মিথ্যার পথে? আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে?
এগুলো বালিশ মাথা দিয়ে চিন্তা করবেন, পরের দিন অন্য ভাই কে কি করছে খেয়াল আসবে না, ঠিক না ভুল? আমাকে হিসাব জিজ্ঞাসা করবে, সাইদ আফ্রিদি হোসেন তোমাকে একটা জীবন দিয়েছিলাম, সেই জীবনটা তুমি কোন পথে অতিবাহিত করেছিলে? আমি সাইদ আফ্রিদি হোসেন যদি উঠে বলি, আল্লাহ 5 বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিলাম, 23 বছর বয়সে সমস্ত ডিগ্রিগুলোকে হাসিল করলাম, 24 বছর বয়সে চাকরি পেলাম, চাকরিজীবী হলাম, আল্লাহ পাক 25 বছর বয়সে বিবাহ করলাম, 26 বছর বয়সে সন্তানের পিতা হলাম, সন্তান দিলেন, সন্তানের পিতা হলাম, 52 বছর বয়সে ওই সন্তানগুলোর বিবাহ দিলাম, আল্লাহ পাক 55 বছর বয়সে বসে দেখলাম জায়গা হয়েছে, জমিন হয়েছে, ঘর হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, আলহামদুলিল্লাহ আমার জন্য হজ ফরজ হয়েছে। 60 বছর বয়সে আপনার ঘর হজ করে হাজী হয়ে বাড়ি ফিরে আসলাম। আল্লাহ 61 বছর বয়সে মাচানে বসেছিলাম, এক যুবক বলছে, চাচা 5 ওয়াক্তের নামাজ তো আপনার জন্য ফরজ, নামাজ পড়বেন না? ওর কথার ফেলতে পারলাম না। আল্লাহ পাক 62 বছর থেকে নামাজ পড়লাম। আল্লাহ 70 বছর আপনার ডাক এলো, কঠিন কবরে হাজিরি দিলাম। নাজাত পাবো? এই হিসাব মেলে নে। হ্যাঁ, কেউ কেউ তো যে বলেন 50 বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না 80 বছরের না 90 বছরের, কত বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে কবরে? ও যুবকেরা, 90 বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, 80 বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, হবে না, হবে না, 40 বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দীদিগকে একত্রিত করে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফিহি মা আবলাহু, ও আমার বান্দা, ও আমার বান্দি, বলো 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 বলো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক ওই জীবনের ভিতরে দিয়ে আমি আল্লাহ একটা তোমাদিগকে একটা যৌবন কাল দিয়েছিলাম, জওয়ানি বয়স দিয়েছিলাম, আমি আল্লাহ পাক জানতে চাই ওই জওয়ানি বয়সটা, ওই যৌবন কালটা কোন পথে অতিবাহিত করেছিলে? হারাম পথে না হালাল পথে, ন্যায়ের পথে না অন্যায়ের পথে, সত্যের পথে না মিথ্যার পথে, আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে? কোন কালটা জিজ্ঞাসা করা হবে বলে? আওয়াজ দেন, এ অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একবার তাকবীর দেন তো, নারাই তাকবীর। এই লোকমানের আওয়াজ পেলাম মনে হচ্ছে, ওই দেখে যে রাগ করেননি তো? আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বান্দা জওয়ানি বয়স দিয়েছিলাম, জওয়ানি বয়সটা কোন পথে অতিবাহিত করেছিলে? আমরা অধিকাংশ মানুষ জওয়ানি বয়সটা হারাম পথে ব্যয় করে থাকি, ঠিক না ভুল? আমাদের কদিন আগে একটা নেতা অমুসলিম ভাই, তার জানা নাই ইসলাম সম্পর্কে, তার জানা নাই, সে জেনে শুনে করেছে কি জানি না, সে বলছে পুজোয় যাওয়া যাবে, কিন্তু যে অপরাধ, জেনা করলে অপরাধ নেই কিন্তু পুজোয় গেলে অপরাধ, ঠিক না ভুল? কোন এক আমার অমুসলিম ভাই, যে সে হয়তো বলেছে, তার হয়তো জানা নাই ইসলাম এটাকেও বাধা দিয়েছে। কোথায়? আল্লাহর পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, খবরদার না, তোমরা জেনা ব্যভিচারীর ধারে কাছে যেও না। জেনা তো দূরের কথা, তার ধারে কাছে যেতে কে মানা করছে? একটু বলে যে আমার আল্লাহ পাক বলছে তোমরা খবরদার না, জেনা তো দূরের কথা, জেনা ব্যভিচারী তো দূরের কথা, তার ধারে কাছে যেও না। আজকাল আমরা জানি একটা ছেলে একটা মেয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো, দরওয়াজা বন্ধ করলো, জানালাটা দেওয়া, কিছুক্ষণ পরে বার হচ্ছে, এরাই হলো জেনাকারী। ভুল বলছি না? জেনা যদি ওটাও হয়, একটা বেগানা পুরুষকে যদি চক্ষু দ্বারা দেখি, সেটা হলো চোখের জেনা। একটা বেগানা নারীকে যদি চোখের দ্বারাই দেখি খারাপ নিয়ত নিয়ে, ওটা হলো চোখের জেনা। একটা নারীর সঙ্গে দিনকে দিন, ঘন্টাকে ঘন্টা, যে মিনিটকে মিনিট ফোনেতে হ্যালোর মাধ্যমে কথা বলছি, এটা হলো কানের জেনা, ঠিক না ভুল? আমি কতবার প্রতিবাদ করেছি যে বাবা এগুলো করা যাবে না। ওরে যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, খবরদার না, না, জেনা ব্যভিচারীর ধারে কাছে যেও না তোমরা, ওটা হলো নোংরা পথ, ওটা হলো অশ্লীল পথ। ওই পথের পথিক যারা হবে, তাদের ঠিকানা হবে কঠিন জাহান্নামা। আজ আমার সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায়, ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে,
চোখে চোখে কথা হয় ভিড়ের মাঝে, লেখাপড়া বাদ দিয়ে প্রেম রোগে ধরে, রসের গল্প করে জান প্রাণ ভরে, মনের খবর জানায় লাভ লেটারে, সাঁতার দিতে থাকে তারা প্রেম সাগরে, একসাথে সিনেমায় পার্কে ঘোরে, মেলা ঘাটে ফাংশনে যায় থিয়েটারে, চোখের আড়াল হলে আবার আফসোসে মরে, আহা মোবাইলে চলে কথা দিন দুপুরে, এরপর আসর পরে প্রেমের জ্বরে, খেতে শুতে কোনো কাজে ভালো লাগে না রে, একজন পাগল হয় অন্যজনের তরে, মা বাপ বাধা দেয় যদি এ ব্যাপারে, বলে বিষ খাবো গলায় দড়ি দেবো এবারে, এরপর দড়ি কেটে যায় ঘর ছেড়ে, বিয়ে পাস করে তারা বাড়িতে ফেরে। যেমন আছে যে বিয়ে পাস করে বাড়িতে ফিরছে, বাপ ভেবেছিল মেয়েটা আমার উচ্চ র্যাঙ্কে শিক্ষিত হবে, 2.5 বছর পরেতে বিয়ে পাস মানে কি ডিগ্রি কমপ্লিট করে তো, হ্যাঁ এই দুলান্ত সার্টিফিকেট নিয়ে আসছে, আব্বা কোচির মুখ থেকে আর কিচ্ছু বলবো, কারণ বাপ তো সুশিক্ষায় শিক্ষিত দিতে পারলো না, কোরআনের শিক্ষাটা তো মেয়েটার অন্তরেতে গেঁথে দিতে পারলো না, যে কোরআন বলেছে আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নাম থেকে এবং আহলে বর্গদেরকে বাঁচিয়ে নাও জাহান্নামের আগুন থেকে। আমি নিজেও বাঁচলাম না, মেয়েটাকেও বাঁচাতে পারলাম না, আমি নিজে বাঁচার চেষ্টা করলাম না জাহান্নাম থেকে, ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করলাম না। ঠিক বলছি না ভুল বলছি? ওরা জমের বাড়ি যাচ্ছে, যা আমার সাদা সুতোর এক প্যাকেট করে পকেটে থাকলি আলহামদুলিল্লাহ। ভুল বলছি? দুঃখ লাগে, কষ্ট লাগে। এই তো আপনাদের সামনেই তো আসছে রমজান শরীফ মাস, কেউ দেখবেন বাপ এই মসজিদেতে ঢুকে ইবাদত বান্দেগিতে মশগুল, আর কেউ হাঁড়িতে, যে আবার কেউ বলছে কখন হবে রে, পরের দিন দেখা যাচ্ছে চায়ের দোকানে চা ঢালছে, কি রে রোজা রাখিসনি, কালকে তো সেহরি খেলি, বলছে আর বলিস না, ওই যে এক পিস পড়েছিল না বড় মতো, ওটা খেয়ে কালো হয়েছে রে, গ্যাস হয়ে গিয়েছে, গ্যাস। হ্যাঁ, আল্লাহর ভয় তো আমার আপনার অন্তরে নাই, কোরআনের শিক্ষা তো আমার আপনার বাড়ি থেকে বিদায় নিয়েছে। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, প্রথমেই বলেছি নবীর আদর্শ যদি আমার বাড়িতে থাকতো, কোরআনের শিক্ষাটা যদি আমার বাড়িতে থাকতো, জগতের মানুষ তো আমাকে আপনাকে স্যালুট করতো, সেই কোরআনের শিক্ষাটাই আমার বাড়ি থেকে দূরে সরে গিয়েছে। তাই আল্লাহর নবী বললেন সেই বিবাহ বাড়ির খানা আল্লাহর দরবারে কবুল হয় না, যে বিবাহ বাড়িতে গরিবদেরকে বাতিল করে ধনীদেরকে দাওয়াত করা হয়। কিছু এই বাস্তবে করোনা ভাইরাস গুলো তুলে দিচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহর নবী বললেন সে ব্যক্তি, সেই বিবাহ বাড়ি আল্লাহর দরবারে কবুল হয় না, যে বিবাহ বাড়িতে গরিবদেরকে বাতিল করে ধনীদেরকে দাওয়াত করা হয়, সেই বিবাহ বাড়ির খানা আল্লাহর দরবারে কবুল হয় না। আজ বিয়ে শাদী ওলিমায় ভিআইপিরা দাওয়াত পায়, গরিব প্রতিবেশী হক হারায়, ধনী লোকে পেট ভরায়, বড় লোকের করলে দাওয়াত নগদে কিছু পাওয়া যায়। এদিকে গরিব করে হাই রে হাই, যেন নেই গো কোনো তার পরিচয়, জলে সদাই পেট খোদায়, একটু ভালো মন্দ খেতে চায়। এই গরিব যদি ধনী লোকের অনুষ্ঠান বাড়ির আশেপাশে যায়, তাদের পানে ধমক দেয়, ছিছি করে তাড়িয়ে দেয়, ধমক দিয়ে নিন্দা গায়। গরিব আশায় আশায় রহিল বসে, পেটটি ভরে খাবে তাই। কোন গরিব ব্যক্তি চায় না যে ধনী লোকের বাড়িতে গিয়ে দুমুঠো আহার করব, কোন গরিব ব্যক্তি চায় না। কিন্তু তার সন্তানটা যখন রাস্তার ঘাটে খেলাধুলা করে, আর ধনী ছেলেটা যখন নতুন পোশাক নতুন ড্রেস পরে যখন যায়, ওই গরিবের সন্তানটা এসে জন্মদাতা পিতাকে জড়িয়ে ধরে, আব্বা যা আমার বন্ধু যাচ্ছে বিবাহ বাড়িতে, আপনি যাবেন না? আব্বা জান কি উত্তর দেবে, এই অন্তরে একটা ধাক্কা লাগে কি লাগে না? নিজে খাবার জন্য নয়, সন্তানটাকে কি করে বলবো ওই বিবাহ বাড়িতে আমার দাওয়াত নাই? এই যে ধাক্কাটাই আল্লাহ পাক সহ্য করে না। দেখেন নবীর আদর্শ তো আমার আপনার বাড়ি থেকে বিদায় দিয়েছে। ও যুবকেরা, আল্লাহর নবী আবারো জানিয়ে দিলেন, আল্লাহর নবী বললেন খবরদার না, কারো জিনিস খাওয়ার পরে তোমরা বদলাম করবে না, বদলাম গাইবে না। সেই নবীর টাটকা উম্মতের দল, এরা খানা বাড়ি বিয়ে বাড়ি যেথায় দাওয়াত পায়, হতভাগা হতচ্ছাড়া তার বদলাম গায়, নুন ঝাল বেশি হলে চোখ রাঙায়, বাড়িওয়ালার চোখে এরা পানি ঝরায়, সবার সামনে এরা লুঙ্গির কাঁচা খুলে দেয়, বেহায়া বেশরমের
মতো আবার এরা সেই খানা খায়, আরো দাও বলে ছেঁচড়ার মতো যায়। এদের স্বভাব শুধু ঝগড়া বাঁধায়, নিজের দোকান কেটে লোক হাসায়, খোদার গজবে এরা গোল্লায় যায়। তওবা না করিলে পাপ মাফ নাহি হয়। ঠিক না ভুল? এই নবীর আদর্শ বাড়ি থেকে গিয়েছে বলি তো আজকে মরছে কে মুসলমান, মার খাচ্ছে কে মুসলমান। যদি আজকে থাকতো জগতের মানুষ তো আমাকে আপনাকে স্যালুট করতো। রবীন্দ্রনাথ ঠাকুর মুখে 1.5 হাত দাড়ি রেখে সে ঠাকুরই থেকে গেল, আমি আপনি নবীর সুন্নাত পালন করতে গিয়ে এক মুষ্টি দাড়ি রেখে চাচা বেনে গেলাম। ঠিক না ভুল? যে কারণ আমাদের দোষে সে 1.5 হাত দাড়ি রেখে ঠাকুরের জায়গায় ঠাকুর থাকলো, আমি আপনি কিসের জন্য চাচা বেনে গেলাম? একটাবার চিন্তা করেছে যে এই জামানায় চাচা আর দাদার মধ্যে চিনার উপায় শুধু দাড়ির জন্য পার্থক্য দেখা যায়। রাখলে যুবক ভাই দাড়ি, চাচা বেনে যায় খুব তাড়াতাড়ি। সে আগে ছিল সকলের ভাই আর দাদা, মুখটা ছিল তার যখন দিল্লির আগ্রার তাজমহলের মতো সাদা। দাড়ি রেখে সে যে বয়সের হোক না কেন, কিছু ভাই পর চোখে তার চাচির স্বামী জানো। ওই বয়সে দাড়ি যদি না থাকে সকলে বড়দার ভাই বলে ডাকে, হোক না 10 ছেলের বাপ। দাদা বলার জন্য বয়সটা হয়ে যায় তার ছোট চাচার হাত, চাচার উপাধি হয়ে যায় বাবাজি, চিরতরের জন্য মা। ভুল বলছি? আমরাও তো বাবাজি কিছু টিটকারি মেরে বলে থাকি, কিরে চাচা কোথায় গিয়েছিলিস? না, বলবেন না। ও সুন্নাত তরিকায় রেখেছে, আপনার রাখার সুযোগ হয় না। ইনশাআল্লাহ আল্লাহ যেদিনকে চাইবেন মন প্রশ্ন রাখবেন যে আমিও যেন নবীর সুন্নাতটা ধরতে পারি। এটাই আমার মুখে দাড়ি আছে বলে তার মুখে দাড়ি নাই বলে আমি তাকে টিটকারি মারবো, এটাও হতে পারে না। আমার মুখে দাড়ি আছে বলে তার নেই বলে আমাকে চাচা বলবে, এটাও হতে পারে না। আমি তাকে বোঝাবো ভাই মুখে দাড়িটা রাখেন, কারণ সবই তো দুনিয়ায় এসেছিলাম খালি হাতে, কাফন পরব বিদায় নেব কঠিন কবরেতে। তবে এসেছিলাম খালি গায়ে খালি হাতে, ছিল না মাথায় চুল, ছিল না মুখে দাড়ি। তো এসেছিলাম পরেতে, যখন এসেছিলাম খালি মুখে, যখন কাফনের কাপড়টা ছড়াবে যেন নবীর সুন্নাতটা নিয়ে যেতে পারি, এতটুকু সুযোগ আমাকে করে নিয়ে কঠিন কবরে যেতে হবে। এইভাবে তাদেরকে বোঝান। সে রাখবে না রাখে তার ব্যক্তিগত ব্যাপার, আমি তো তাকে টিটকারি মারতে পারি না। ঠিক বলছি না ভুল বলছি? নবীর আদর্শ আমার আপনার বাড়ি থেকে দূরে সরে গিয়েছে। আজকে মরছে কে মুসলমান, মার খাচ্ছে কে মুসলমান, কারণ তো আমি আপনি। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী দুই পুরানো কবরের পাশ দিয়ে হেঁটে যান। যেতে যেতে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই যে দুটি কবর তোমরা দেখিতে পাও, এই দুই কবরেতে আযাব দেওয়া হয়, এই দুই কবরে শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করে দিন, গোসাই ক্ষমা করে দিন, কি কারণে এই দুই কবরে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। ও আমার সাহাবীরা, প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো এই ব্যক্তি প্রসাবকালে পর্দা করতো না, প্রসাবের ছিটা থেকে পবিত্র থাকতো না, নাপাক হালতে ঘোরাফেরা করার কারণে প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। কি কারণে একটু বলেন? আমার বাড়ির ছেলেটাকে কোনোদিন বলেছি এই মাহফিলে বসা ছাড়া আমি পিতা হয়ে কোনোদিন বলেছি খোকা বসে প্রস্রাব করবি, নবীর সুন্নাত না করলে কঠিন কবরে আযাব? আমি তো পিতা হয়েছি। যে মুরগির বাচ্চা হলে মুরগির বাচ্চা কয়, ছাগলের বাচ্চা হলে ছাগলের বাচ্চা কয়, মানুষের বাচ্চা হলে মানুষ কয় না, মানুষ তাকে বানাতে হয়। আমি পিতা হয়ে তাকে জন্ম দিয়েছি, কতবার মানুষের পর্যায়ে তাকে তোলার জন্য চেষ্টা করেছি বলেন? রাগ করছেন? ছেলেগুলো যে সমস্ত জিন্সের প্যান্ট পরে বসে প্রস্রাব ফিরতে গেলে তো ডিগবাজি খাবে, সে ভয়েতে আঁশতলা বাঁশতলা বুড়ির বেলতলা যে যেখানে পারে যে চেন টেনে ছেড়ে দেয়। দাঁড়িয়ে প্রসাব কারা করে বলেন তো? মাঠে বাঁধা থাকে, গলায় দড়ি থাকে, নাম তার কি? আওয়াজ দেয় যে অসুবিধা হচ্ছে। মাঠে বাঁধা থাকে, গলায় দড়ি থাকে, নাম তার কি?
ওরে গরু ফেরে দাঁড়িয়ে প্রসাব, মানুষ বসে ফেরে, কুকুরেরা প্রসাব ফেরে ঠ্যাংটি উঁচু করে। যেতে যেতে ভদ্রবাবু হঠাৎ পথের ধারে চেনটি টেনে পাইপ ধরে দাঁড়িয়ে মেশিন ছাড়ে। প্রসাব লেগে একাকার কাপড়ে চোপড়ে, দুর্গন্ধ শরীর নিয়ে সারাক্ষণ ঘরে, কুলুপ ঢেলা পানি ছাড়া এক নাম্বার সারে। পদ খেয়ালে চলছে বাবু, কে করিবে মানা তারে। পানি নিতে বললে আবার ইংরাজি গাল ঝাড়ে, উচিত কথা বললে আবার হেঁচকি মেরে ওঠে। নাক সিটিয়ে চোখ বেঁকিয়ে চায় আরে আরে, তাই বলি তোদের হাতে পায়ে ধরে, পাক না পাকের বিচার হবে কঠিন কবরে। সেদিন হিসাব দেবে কি এরা গহীন কবরে। আল্লাহ নবী সাহাবীর আল্লাহ নবীকে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করে দিন। দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ কি? দ্বিতীয় জন ব্যক্তির কবরে শাস্তি দেওয়ার কারণ কি? দ্বিতীয় জন ব্যক্তির কবরে চাপ দেওয়ার কারণ কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো ওয়াম্মাল আখারু ফাকানা ইয়ামসি বিন্নামিমা। ও আমার সাহাবীরা, দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব শাস্তি চাপ দেওয়ার কারণ হলো এ ব্যক্তি চগলখোর, চগলখড়ি করিত। একের গোপনের খবর অপরের কাছে গিয়ে লাগিয়ে দিত। এই লাগানো ভাঙানো করার কারণে দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ কি একটু বলে? চগলখোর, চগলখুরি করতো, একের গোপনের খবর গিয়ে অপরের কাছে গিয়ে লাগিয়ে দিত। এই লাগানো ভাঙানো করার কারণেতে আমার আল্লাহ পাক সেই বান্দার কঠিন কবরেতে আযাব দিচ্ছেন। আজকে চগলখোর পাওয়া যায় কি যায় না? হ্যাঁ, আমার এলাকা বাদ দিয়ে বলছি, আপনাদের এই গ্রাম ছেড়ে বলছি, যা হবে ওই কামারকুণ্ডুর ব্রিজের ওপার, হ্যাঁ, কিছু কিছু মাচানে বসে, সানের ঘাটে বসে দেখবেন মহা আনন্দে ঠ্যাংের উপর ঠ্যাং তুলে ঠ্যাং নাচায়, তামাম বিশ্বের কেচ্ছা গায়। কোথায় কি ঘটেছে এরা মরে চিন্তায়, ধর্ম কর্মকে এরা জলঞ্জলি দেয়, ফতুয়া ফারাজের এরা বলিয়া উড়ায়। এদের ফতুয়া শুনে বড় বড় মুফতি পর্যন্ত হার মেনে যায়। আবার চাচা বলে, আমি করি না তো কি এসে, যে আমার ঈমান ঠিক আছে, শুধু করার অপেক্ষায়। বলি পকেট থেকে সাদা সুদর বার করে, বুঝলি চাচা সব ঠিক আছে, এটা বুঝে মোকরু রে মোকরু, মার মুড়ি ঝাঁটা। তুমি মোকরু বলে দুটো টান টেনে দিলে ফজরের নামাজ তো খোদা তোমার জন্য ফরজ করেছে। যে খোকা, এই ঠান্ডার রাতে উঠলে এই পিঠের চালে কিন 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 করে। ভুল বলছি, সমাজ তো শেষ করে ফেললাম। আমি নামাজ পড়তে গিয়েছি, মসজিদে ডিজিটাল নামাজ হচ্ছে। দেখবেন আরামবাগ বাস স্ট্যান্ড পার করি, দেখবেন ডান দিকে একটা বড়, বাঁ দিকে একটা বড় পেট্রোল পাম্প আছে। ওই পেট্রোল পাম্পের সঙ্গে একটা মসজিদ আছে কি আছে। বাঁকুড়ায় জলসা যাচ্ছিলাম, আর যাবার পথে তো মাগরিবের নামাজটা ওই পেট্রোল পাম্পের পাশের মসজিদে ঢুকেছি। দেখছি নামাজ হয়ে গিয়েছে, একজন সুন্নাত পড়ছে। সুন্নাত পড়তে পড়তে এক রাকাত হয়ে গিয়েছে, আমি হাতটা মুছতে মুছতে ঢুকছি। আমাকে বলছে, হুজুর নামাজ হয়ে গিয়েছে, একা একা পড়ে না, জুতো ভিজিয়ে মারলে রাগ কমবে? হ্যাঁ, শিক্ষা হয়ে গিয়েছে যে কাকে কি বলতে হয়, হুজুর বলতে হয়, ভাইজান বলতে হয়, কিন্তু নামাজের জ্ঞান আজও হয়। হবে কবে? কঠিন কবরে খাটিয়া থেকে পড়বে। লজ্জা লাগে, দুঃখ লাগে। আগেও বলেছি, এখনো বলছি, কোরআন আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে, নিজে বাঁচবো জাহান্নাম থেকে এবং আহলে বর্গদেরকে বাঁচিয়ে নেবো জাহান্নামের আগুন থেকে। আমি আপনাদেরকে হাসানোর জন্য ওয়াজ করি না। যদি বলেন যে হাসানোর জন্য, এই কিয়ামতের ভয় আমারও রয়েছে, কঠিন কবরের ভয় আমারও রয়েছে। যে কিতাব আমিও পড়েছি, হাদিস আমিও পড়েছি, যে হাদিসে আল্লাহর নবী বলেছেন যে লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলে, আল্লাহ পাকের গজব সেই ব্যক্তির প্রতি। হাসানোর জন্য আপনাদের কাছে আসি নাই, বলি নাই। আজকে সমাজ পরিবর্তন হবে কি করে? ও যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি, বরবাদ হয়ে যাক সেই ব্যক্তি, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যে লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলে। আজ হাইব্রিড ওয়াজ শুনে শ্রোতা হেসে পাগল, আগডুম বাগডুম হচ্ছে ওয়াজ বক্তা গন্ডগোল। কোরআন হাদিস
হাদিস তাফসীর শুনে এরা করে না আমল। মূর্খ লোকের দুঃখী আজ অন্তরে খাই গোল। কেউ বা হাসির আওয়াজ শুনে বাজাই দুই বগল। পাগড়ি প্রাণ দেখে তার মুখে বন্ধ বল। তাক লাগানো শুনলে আজ পাল্টে যাই রে বল। কেউ বা কঠিন আওয়াজ করে, কেউ করে সরল। কেউ বা মধুর আওয়াজ শোনায়, কেউ মারে শাবল। কেউ বা চোখে পানি ঝাড়ে মিষ্টি বল। মুহাব্বতের আওয়াজ শুনে পরে কান্নার রোল। কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা যে নকল। রঙ্গি রঙের আওয়াজ শুনে বেঁধে যায় গন্ডগোল। কেউ বা আবার গানের টানে গাইছে রে গজল। বলি কি তুই ভাটিয়ালির সুরের কোলাহল। হাতে ধরে পায়ে পড়ে বলি ভাই সকল। ভেজাল আলীর আওয়াজ শুনে কেউ পাগল হয়, আর কেউ ছয়াকার গল। ভালো হ্যাঁ সমস্ত শেষ। ও যুবকেরা, আল্লাহর নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডান হাতে রেশম নিলেন, আর বাম হাতে দয়ার নবী স্বর্ণ নিলেন। আল্লাহর নবী দুইটি নেওয়ার পরে ডান হাতে রেশম বাম হাতে স্বর্ণ নিয়ে আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই দুই জিনিস আমার পুরুষ উম্মাহ দিগদের জন্য আমার আল্লাহ পাক হারাম বানিয়ে দিয়েছেন। সোনার চেন পরা হারাম, রেশমের পোশাক পরা মুসলমানের যুবকদের জন্য আল্লাহ হারাম করেছেন। আহা কি ফিতনা এলো দুনিয়ায়। মদ্দা লোক সোনার চেন পরিল গলায়, সোনার আংটি হাতে পরে জাতির মাথা খায়। বিয়ের আগে মেয়ের বাপের গোপনে জানায়, সোনার বোতাম সোনার ঘড়ি যেন তোমার জামাই বাবু পায়। কত ভরি সোনা দেবে আগে জানতে যায়। পুরুষের সোনা হারামে খবর নাই। ড্রেসিং টেবিল আলমারি খাট গদি বিছানায়, কালার টিভি শোকের সোফায় যেন তোমার জামাই বাবুর ঘরটি ভরে যায়। ও মুসলমান, এই হারাম খোরের পথে গিয়ে আইরে ফিরে আয়। ভুল বলছি? একটা মেয়েকে বাপ কষ্ট করে মানুষ করে তুললো, আমার লজ্জা লাগলো না? এই দিতে হবে সেই দিতে হবে বলে দাবি করে চলে এলাম। বাপটা মেয়ের বিয়ের জন্য কতটা কষ্ট করেছে। বাপটা যখন মেয়েটা ভূমিষ্ঠ হয়েছে মুখমণ্ডলের দিকে তাকিয়ে চিন্তা করেছিলেন, এই মেয়েটার বিবাহ আমাকে দিতে হবে। 5টা টাকা যদি আয় করে মেয়েটার জন্য 3টে টাকা তুলে রাখি। সেই বিবাহের দিনের শেষ বিদায়, মেয়েটা চলে যাবে, বাপকে দেখা যায় না। শেষ বিদায়, জনমদাতা পিতাকে আর খুঁজে পাওয়া যায় না। চাচা দেখছি মাচানের ঘাটে সানের ঘাটে বসে রয়েছে। চাচা, মেয়েটা তো শেষ বিদায়ের সময় থাকতে হয়, যাবেন না? চোখ দুটো ছলছল করে, না বাবা যান, শেষ বিদায় আব্বা বলে ডাক দেবে, মেয়েটার সঙ্গে একটু কথা বলে। না বাবা, জোরজবস্তি যখন মেয়েটার কাছে পাঠানো হয়, ওই জনমদাতা পিতা মেয়েটার কাছে গিয়ে কি উত্তর দেবে, কি কথা বলবে, জবান দিয়ে বার হয় না। মেয়েটা যখন আব্বা বলে শেষ ডাকটা ডাক দেয় বিদায় নেওয়ার আগেতে, ওই বাপের যেন কলজেটা ছিঁড়ে চিলেতে নিয়ে চলে যায়। বাপটা চোখ পানি নিয়ে ছোট্ট বালকের মেয়েটার কথা ভাবে কিভাবে? আমি তার বিবাহ বাড়ির জন্য, বিবাহ করার জন্য তাকে দেখতে গেলাম, এই লাগবে সেই লাগবে, অন্তরটা কি করে আমাদের পাষাণ হলো? মেয়েটাকে তিলে তিলে করে ওই কুঠুরির বাড়িতেও রাজকন্যা ভাবে তৈরি করেছিলেন জনমদাতা পিতা, ঠিক না? নবী ভুলে গেলাম, কোরআন ভুলে গেলাম। ভাই ভাই মিলে চলেন। আপনি ভাইটাকে দেখলে সালাম দেন, মোহাব্বত আল্লাহ তো বাড়িয়ে দেবে। এক বেগত জায়গার জন্য মাসকে মাস কথা নাই, রাতকে রাত কথা নাই, দিনকে দিন কথা নাই, যে বছরকে বছর কথা নাই। বড় ভাই বলে দিলেন ছোট ভাইকে, ও যেন আমার মৃত্যুর পরে আমার মুখটাকে না দেখে, খবরদার আমার মুখটাকে দেখতে দেবে না। এর রক্তের গরম রয়েছে, পয়সার গরম রয়েছে, অর্থ রয়েছে। এও বলে দিল আমি যদি মারা যাই বড় ভাইকে মুখ দেখতে দেবে না। এটা তো নবীর আদর্শ নয়। ভুল বলছি? এজন্য বিশ্ব নবী তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছিলেন যে না। আজকে যান সরকারি কোর্ট আদালতগুলোয় গিয়ে দেখেন, মুসলমান তো ঘোরাফেরা করছে, অমুসলিম কটা পাবে? সব তো মুসলিমের ঘরে জায়গা জমি আত্মসাৎ করে ভাই ভাইয়ের প্রতি মামলা করে দিয়ে কোর্টে ঘুরছে, ঠিক না? ভুল?
ও ভাই চলে যান সরকারি কোর্টে 80% মুসলমানের বাচ্চা হন্য হয়ে ঘোরে চোর ডাকাতার পকেট মার কত শত জোটে অপরাধের সেঞ্চুরিতে এরা পিছিয়ে নাই রে মোটে মানুষ মারার জন্য এরা হিংস্র হয়ে ওঠে অত্যাধুনিক অস্ত্রের সাথে কারো ধার ধারে না মোটে চামচাগিরি করে নেতার জিতাই রিডিং ভোটে টাকার লোভে মাতাল সেজে লোকের মাথা কাটে অত্যাধুনিক অস্ত্রের সাথে কারো ধার ধারে না মোটে অস্ত্র সহ পড়লে ধরা কত কাণ্ড ঘটে ভালোর জন্য বলছি রে ভাই যে ওনার চোটে ওরে আয় ফিরে আয় ও মুসলমান তোর কপাল যাবে খুলে ও যুবকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে যদি কেউ কারো এক বিঘত জায়গা জমি আত্মসাৎ করে নেয় কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক এই সাত বিঘত জমিন আসমানকে তাহার গলাতে মাদুলির মতো ঝুলিয়ে দেবে আজ কাশেমের কোদাল ঘাড়ে গেল জমির ধার আল ছিটিতে হাল চষিতে রাশি মানা করে পার পরের জমি জবরদখল করে সাতলো জমিদার মাটিতে পা পড়ে না অহংকারে তার অসৎ পথে হারাম মালে ভরালো হলাঘাত খোদার ভয় নেই গো মোটে অন্তরে তাহার হারাম টাকায় হারাম মালে করলি একাকার কিসমতে তোর যাবে না রে শুধু জমা করা সার লোভের বশে ধরলি কেন অসাধ কারবার এই কালো টাকায় পাবি না রে কোনো উপকার সেদিন সাপ হয়ে তোর মারবে ছোবল মুখে বারবার যে আজকে যদি পৃথিবীর জমিনে কারো এক বিঘত জায়গা জমি আমি আপনি আত্মসাৎ করে নি ওই কঠিন কবরেতে সাপ হয়তো আমার মুখে ছবল দেবে একটু বিচার আল্লাহর কাছে দিতে শেখেন আল্লাহ তো সবর করতে বলেছে ঠিক না ভুল হ্যাঁ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ভাই ভাইকে মিলেমিশে চলার কথা বিশ্বনবী বলেছেন এক মুমিন অপর মুমিনকে দেখার পরে সালাম দাও এতে কি হবে না মুহাব্বত বেড়ে যাবে বাড়িতে ঢোকার আগে যদি সালাম দিয়ে ঢোকা হয় ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে স্বামী স্ত্রীর মিল মুহাব্বত বেড়ে যাবে আজকাল সালাম দেওয়া হয় বাড়িতে ঢোকার আগে 3 মাইল থেকে চিল্লাচ্ছে এই ছকিনার মা হ্যাঁ ও দরওয়াজা খুলে বলছে কি রে বড় কুকুর ঢুকছে নাকি বাড়িতে হ্যাঁ 3 মাইল দূর থেকে যেন বড় কুকুর ঢুকছে এটা নবীর আদর্শ ঢোকার সঙ্গে সঙ্গে অ্যাকশন চালু এই গ্লাস ছুটছে ও বাটি ছুটছে কি রে কি হলো ভাত রান্না হয়েছে বলছেন না রান্না করবি না না কি করবি না বাপের বাড়ি যাবি হয় কি হয় না বাপের বাড়ি যাবে সংসার করব না বলে তোর বাপের বাড়ি বহু দূর বলছে চলো না এখান থেকে তো 13 কিলোমিটার হতে রোদ দূর হ্যাঁ বরখা পরে বার হয়ে চলে গেল হটের রোদ দূরে গিয়ে পরীর মতো নাচানাচি করে ভিডিও করে ভাইরাল হয়ে গেল বিশাল ব্যাপার ভুল বলছি এরাই আবার নামাজে আল্লাহ আমাকে ফাতেমার সঙ্গে জান্নাত দিও ফাতেমার সঙ্গে জান্নাত যে ফাতেমার সঙ্গে জান্নাত পাবে বলে মনে হয় জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা বসিদা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা বসিদা হও গো মা জননী শোনো না ও গো মা বোনেরা শোনো না ও গো মা বোনেরা কেমন ছিলেন মা ফাতেমা জননী জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা বসিদা হও ওগো মা জননী জান্নাতি রানী হলো কেমন করে কালি দিওয়া বরখা সে পরত গায়ে জান্নাতি রানী হলো কেমন করে কালি দিওয়া বরখা সে পরত গায়ে দেখিতে কেমন ছিল ফরসা না কালো ছিল দেখিতে কেমন ছিল ফরসা না কালো ছিল স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি ঠিক না হ্যাঁ আমাদের গুলো তো চোখ বন্ধ করে বলে দেবে ফাতেমা টালি দেওয়া বরখা পরেছে আমাদের গুলো যে মামার বাড়ি যাবে একটা চাই বরখা ফুপুর বাড়ি যাবে সেখানেও চাই ঈদ হয়েছে ঈদের 1 সপ্তাহ পরে বড় বোনের বিয়ে ওই ঈদের শাড়িতে কাজ চালাবে না
স্বামী ভিক করে এনে দিলেও সে নেবে, কিন্তু সে বায়না ধরেছে আমার নতুন চাই। এ ভুল বলছি? এরা আবার কাঁদে, আল্লাহ আমাকে বানাও ধনী, গাড়ি বাড়ি সোনা দাও, হিরে পান্না চুনি, সিন্ধুক ভরে টাকা দাও, সারা জনম যেন গুনি, কাসর ভরে খেতে দাও পোলাও বিরিয়ানি, ধনে জনে আয়েশ আরাম চাকর চাকরানি, সংসারে সুখ দিয়ে করো মেহেরবানি, কোলা ভর্তি ধান দেওয়ার ফসল ভর্তি জমি। যে বলে কি বলে না, আল্লাহর নবী দোয়া চেয়েছেন, কি দোয়া? আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, গরিব অবস্থায় বাঁচিয়ে রাখবেন, এতিম অবস্থায় বাঁচিয়ে রাখবেন, মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখবেন, খবরদার আল্লাহ আমাকে ধনভাণ্ডারের চাবিকাঠি আমার হাতে তুলে দেবেন না। আজকাল এত অর্থের মালিক হওয়ার পরে আমার বাড়ি থেকে সুখ গেল কোথায়? ভুল বলছি? গরিব দুঃখী ছিলেন হযরত আলী, কিনে দিতে পারত না নতুন শাড়ি। গরিব দুঃখী ছিল হযরত আলী, কিনে দিতে পারত না নতুন শাড়ি। তবু মা ফাতেমা করিত না গঞ্জনা, তবু মা ফাতেমা করিত না গঞ্জনা। কেন? স্বামী ছিল তার নয়নের মণি, জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। মেয়েদের তো নামাজ রোজা হজ যাকাত, যে মেয়েদের আমাদের চাইতেও ইবাদত কম না বেশি? জোরে বলে। 8টা জান্নাত রয়েছে, মেয়েদের আমল মাত্র 4টে। কটা? মায়েদের আমল কটা? 4টে। নামাজ, রোজা, পর্দা, আর যদি স্বামী হয় স্বামীর খেদমত। এই 4টে যদি করে তারা কঠিন কবরে যেতে পারে, আল্লাহ তো তাদের জন্য রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। আমাদের হজ, যাকাত, ফিতরা, মায়ের হক, বাপের হক, যে এতিমের হক, ইত্যাদি ইত্যাদি আছে কি না? কিন্তু মায়েদের তো এত নাই। এই 4টে জিনিস করতে গিয়ে ওরা 8 রকম বাহানা ধরে কি ধরে না? হ্যাঁ, ফাতেমাকে জগতের মানুষ কেউ দেখলো না, আমাদেরকে দেখে বাবাজি তুলে দিচ্ছে। ঠিক না ভুল? চোখ বন্ধ করে ছেলেগুলো বলে দেবে কার বউ কেমন দেখতে। বলছে আমাদের গ্রামের রহিমা এই গ্রামে টেক্কা হয়েছে। করিমের বউকে দেখেছিস? এই গ্রামে টেক্কা, ওর ঠোঁটের নিচে তীর রয়েছে। এ দেখার সুযোগ কে করে দিয়েছে? কে করেছে বলেন? রাসূল বলেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত, আর যে ব্যক্তি বিবাহ করলো না সে আমার উম্মত নয়। তাহলে রাসূলুল্লাহ সুন্নাত হলো বিবাহ করা, আর পর্দা হলো ফরজ। তাহলে সুন্নাত বড় না পর্দা বড়? জোরে বলে। ফরজ বড় না সুন্নাত বড়? কোনটা একটু বলে? ফরজ বড়। তাহলে সুন্নাত পালন করতে গিয়ে এই পর্দা ফরজটাকে ছেড়ে দিলাম, ভালো করলাম না খারাপ করলাম? বিবাহ বাড়িতে এরকম স্টেজ করে এই সিংহাসন তোলে না? হ্যাঁ, বিউটি পার্লার থেকে আর্টিস্ট এনে ভালোভাবে কায়দা করে মুখের ওপরে ডিজাইন করে নায়িকা করে তুলে দিয়েছে স্টেজে। গ্রামে টপ র্যাঙ্কের মাতাল বার হচ্ছে, হাত মুছতে হচ্ছে আলহামদুলিল্লাহ। কুদ্দুস চাচা বউটা তো গ্রামে টেক্কা করেছে, ও তখন চওড়া হচ্ছে, গ্রামকে গ্রাম চষে ফেলেছি রে। 14 থেকে 15টা দেখার পরেতে 15 নম্বরে এই আইটেমটা পেয়েছি। ভুল বলছি? চোখে যতগুলো ব্যক্তি এই সিংহাসনে বসে আপনার মেয়েটাকে, আপনার বৌমাটাকে দেখলো, তাদের তো চোখের জেনা হলো। তাদের চোখের জেনা হলো। যে দেখলো সে যদি 1 টাকা পায়, আপনি দেখার সুযোগ করে দিয়েছেন, তা থেকে কিছু হলেও পাবেন তো? জোরে বলে। এ দাওয়াত দিয়ে বিপদ ডেকে আনলাম কি আনলাম না? এ পরিবর্তন কে করবে? এটা তো পরিবর্তনের রাস্তা। এখানে শুধু আসলে হবে না, শুনতে হবে, শুনলে হবে না, বসতে হবে, বসলে হবে না, শুনতে হবে, শুনলেও হবে না, সেটাকে বাস্তবে রূপ দিতে হবে। আমি আপনি কজনের বাড়ির বিবাহ বাড়ির সামনে গিয়ে বলি যে তুই তো ইসলামের ঘরে জন্ম নিয়েছিস, তোর মেয়েটাকে বেপর্দা করে এরকম মানুষের সামনে বসিয়ে দিয়েছে সিংহাসনে, বুকে হাত দিয়ে বলেন তো একজনও প্রতিবাদ করেছে? আর আমি যদি 1 গ্লাস মদ খেয়ে যদি মসজিদে উঠি, প্রতিবাদ হবে? কথা হবে কি হবে না? তার বেলায় হবে। কিন্তু আমি যদি সুদের টাকা রাতে গুনে নিয়ে বালিশের তলায় রেখে ঘুমালাম, সকালে উঠে নামাজ পড়তে গিয়ে আমাকে জায়গা করে দিচ্ছে, পাক্কা সুদ করে আসছে রে, ফাঁস কাটাতে ফাঁস কাটা। ভুল বলছি? ও তো টাকাওয়ালা। দুঃখ লাগে, কষ্ট লাগে, ওই টাকাটার হিসাব কে নেবে?
আল্লাহ পাকের নবী তাই জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিনে আসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দীদিগকে একত্রিত করে তৃতীয় নাম্বার প্রশ্ন করবে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ও আমার বান্দা ও আমার বান্দি বলে 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 পৃথিবীর জমিনে যে ধন সম্পত্তি উপার্জন করেছিলে কোন পথে উপার্জন করেছিলে পরে কি আমার আল্লাহ পাক চতুর্থ নাম্বার প্রশ্ন করবে ওয়াফিমা আনফাকাহু ও আমার বান্দা বান্দিরা বলো 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 পৃথিবীর জমিনে সেই ধন সম্পত্তিটা কোন পথে ব্যয় করেছিলে হারাম পথে না হালাল পথে ন্যায়ের পথে না অন্যায়ের পথে সত্যের পথে না মিথ্যার পথে আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে শুধু উপার্জন করেছি হালাল পথে ব্যয় করেছি এটাও তো আল্লাহ জিজ্ঞাসা করবে ঠিক না ভুল ভ্যান চালানো ভালো না খারাপ জোরে বলে মাথার ঘাম পায়ে ফেলে 300 টাকা রোজ করেছে রোজগার করেছে আমি তো মাইকে মুখ দেবো 2 ঘন্টা পর নেমে পড়বো 10,000 গুণে নেমে পড়বো ঠিক না আমাদের মেহনত লাগে হ্যাঁ মেহনত লাগে না কিন্তু যারা ভ্যান চালায় আমাদের থেকে বেশি খাটে কি খাটে না ওই রোদ্দুর তাপে দেখবেন ওই বালিগুলোকে নিয়ে যাচ্ছে টেনে টেনে হালাল না হারাম টাকাটা জোরে বলে আল্লাহ আমি ভ্যান চালিয়ে খেয়েছিলাম কি করে খেয়েছিলাম জোরে বলে ভ্যান চালিয়ে হঠাৎ আল্লাহ জিজ্ঞাসা করবেন অফিমান ফাকাহু বান্দা সেই টাকাটা কোন পথে ব্যয় করেছিলিস একটু বলতো আল্লাহ সন্ধ্যে 5টার সময় বড়রামবাটি স্টেশনে গিয়ে দেখি সাহেব বাচ্চা বসে রয়েছে টেবিল বিছিয়ে নম্বর নিয়ে 30 টাকা দিয়ে একটা কেটেছিলাম কত টাকা জোরে বলে 1 কোটির আশায় 30 টাকা কেটেছিলাম আল্লাহ 40,000 পড়েছিল সপ্তাহখানে খেয়েছিলাম এ হালাল টাকা হারাম হলো কি হলো না কথা বলে এ নাদনঘাট সমুদ্রগড় নাদনগড় ফোন করেছে হুজুর একটা দাওয়াত নেবেন 17টা রমজান মাসে ইফতার পার্টি করে না একটা ইফতারের দাওয়াত নেবেন হুজুর আপনি এসেছিলেন সমুদ্রগড় নাদনঘাটের এখানে আমি বলছি আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে যে জলসা কমিটি আমাকে দাওয়াত করে নিয়ে গিয়েছিল যে জলসা করেছিলাম তারা ফোন করেছে ভাইজান ওই জলসায় আসছেন শুনলাম আমি জি বলছে আসবেন না খবরদার আপনাকে আমরা ভালোবাসি আর অধিকারে জলসাগুলো দেখবেন 3 বছর 4 বছর পর পর এক একটা জলসা হয় প্রচুর লোক হয় যে ভাইজান আপনি খবরদার আসবেন না কেন ভাইজান না ও এই কদিন আগেতে 1 কোটি পেয়েছে ক কোটি লটারি কেটে 1 কোটি পেয়েছে সেই টাকায় ইফতার পার্টি দিচ্ছে ভাইজান আপনি খবরদার আসবেন না যে ইফতার পার্টি ভালো না খারাপ হ্যালো যে ইফতার পার্টি ইফতারের মজলিস ভালো না খারাপ মানুষকে খাওয়াবে ভালো কিন্তু যে টাকাটা উপার্জন করেছে ভালো না খারাপ এই দেখেন লোকমান বলছে ভালো হ্যাঁ আজকে দুঃখ লাগে কষ্ট লাগে হারাম টাকাটা আমি আপনি হালাল করে খাচ্ছি আর হালালটাকে হারাম করে খাচ্ছি যে 2 টাকা খাবেন হালাল টাকা খাবেন যে হারাম থেকে দূরে থাকবেন আল্লাহ পাক চতুর্থ নাম্বার বান্দা বান্দীদিগকে প্রশ্ন করবেন অফিমান ফাকাহু বান্দা সেই ধন সম্পত্তিগুলো কোন পথে ব্যয় করেছে